কারবালার স্মৃতি বিজড়িত শোকাবহ আশুরা আজ ইসলামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ দিন। ইয়াজিদের পৈশাচিকতার মতো ছিল আওয়ামী লীগের অত্যাচার, মন্তব্য তারেক রহমানের। পালানোই দলটির চরিত্র, বলেছেন বিএনপি নেতারা। কেউ স্বৈরাচার হতে চাইলে প্রতিরোধের হুঁশিয়ারি জামাত আমিরের। জুলাই সনদ বিরোধীরা ফ্যাসিস্টের দোসর, মন্তব্য নাহিদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ 10ই মুহররম, পবিত্র আশুরা। আরবি আশারা শব্দের অর্থ 10। বিশ্বজুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। হিজরি বর্ষের প্রথম মাস মুহররমের 10 তারিখ পবিত্র আশুরা হিসেবে ধর্মপ্রাণ মুসলমানরা পালন করে থাকেন। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় এদিন ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান খয়রাত ও জিকির আজগারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। হিজরি 61 সনের 10ই মুহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। শিয়া সম্প্রদায় এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে, এর মধ্যে তাজিয়া মিছিল উল্লেখযোগ্য। দিনটি উপলক্ষে আজ সরকারি ছুটি। আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়ন ইয়াজিদ বাহিনীর সমতুল্য ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে এ মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, গত 16 বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার সব ভাওতাবাজির নির্বাচন, মানুষের ভোটের অধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, সন্ত্রাস, হানাহানি ও দেশের টাকা বিদেশে পাচার সহ এক অবর্ণনীয় শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করেছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমাশি রায়ে সাজা দিয়ে কারারুদ্ধ রাখা এবং তাকে সুচিকিৎসা বঞ্চিত করে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমনপীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য। দেশের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নিরন্তর সংগ্রাম চালিয়ে যাবার কথাও বলেন তিনি। দেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার এখনও বাকি, তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করেছেন বিএনপি নেতারা। নির্বাচন নিয়ে একটি মহল অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। শনিবার রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপি নেতারা। বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত শহীদ জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, বিগত 16 বছর দেশের জনগণের দুঃখ দুর্দশার কথা বুঝতে পারেনি বলেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে একটি দল, যারা কখনোই দেশের মানুষের ভেতর জাতীয়তাবাদ তৈরি করতে সফল হয়নি। স্বাধীনতার চেতনা আওয়ামী লীগকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, এখন খুঁজে পাওয়া যায়নি। আজকে থেকে এক বছর আগে 5ই আগস্ট আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গিয়েছিল, এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। তারা বাংলাদেশি জাতীয়তাবাদ হিসেবে বাংলাদেশের জাতীয়তাবাদকে চিহ্নিত করার পরেও, দীর্ঘদিন দেশ শাসন করার পরেও তারা কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদে কোনো পরিবর্তন আনতে সক্ষম হয় নাই। দেশের রুচিশীল রাজনীতি ও তরুণ সমাজকে ধ্বংস করেছে পতিত সরকার, এমনকি বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকেও দলীয়করণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। শনিবার বিকেলে ধানমন্ডিতে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্পোর্টস ওয়ার্ল্ড হলো একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড। যারা বর্তমানে খেলার মধ্যে আছে অ্যাক্টিভ খেলোয়াড়, তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখা হয়। কিন্তু দেখেন, এদেশের দুজন বিখ্যাত খেলোয়াড়, সাকিব আল হাসান ক্রিকেটার, মাশরাফি বিন মুর্তজা, যারা যখন জাতীয় দলে খেলে তাদেরকে এমপি বানিয়ে দেওয়া হয়েছে, বিনা ভোটের এমপি। তো বেচারাদের খেলাও নষ্ট হলো, রাজনীতিতেও তারা কন্ট্রিবিউশন করতে পারেনি। একসময় যারা ছিল জনগণের অত্যন্ত আরাধ্য, যাদের পিছনে জনতার ঢেউ লেগে থাকতো, আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে। এই কৃতিত্ব আওয়ামী লীগকেই দিতে হবে। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচন নিয়ে একটি মহল অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আজকে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই,
কেন বলছেন? নির্বাচনকে আপনারা কৌশলে নানা কথার ফুলঝুড়ি দিয়ে সেটাকে আপনারা বিলম্ব করাবেন, সেইটাকে আপনারা সমালোচনা করবেন কেন? এর উদ্দেশ্য কি? গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দেশে দ্রুত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মনে করেন বিএনপি নেতারা। একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বিএনপি সংস্কার মানে কিন্তু কুসংস্কার মানবে না। সংস্কারের নামে কোনো কুসংস্কার করা হলে আর এতে জনগণের অধিকার ভুলুণ্ঠিত হলে বিএনপি নেতাকর্মীরা বসে থাকবে না। শনিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বর্তমানে দেশে কতটি রাজনৈতিক দল আছে তা নির্বাচন কমিশনারও জানেন না, দেশের জনগণও জানে না। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, আওয়ামী লীগ সহ দেশে যত রাজনৈতিক দল আছে সবাই মিলে ৩০০ আসনে প্রার্থী দিক, আর বিএনপি এককভাবে সব আসনে প্রার্থী দেবে। এরপর দেখা যাবে নির্বাচনে কার ভাগ্যে কয়টি আসন জোটে। ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সহ আরও অনেকে। সংস্কার বিএনপি মানে, বিএনপি কোনো কুসংস্কার মানে না। সুতরাং সংস্কারের নামে কোনো কুসংস্কারের মধ্য দিয়ে জনগণের অধিকার যদি ভুলণ্ঠিত হয়, জনগণ যদি প্রতারিত হয়, সেই ক্ষেত্রে বিএনপির কোনো নেতা কর্মী ঘরে বসে থাকবে না। কয়েকটি দল সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেছে, বলছে সংসদের নিম্ন কক্ষেও অনুপাত চাই, উচ্চ কক্ষেও অনুপাত চাই, অনুপাত ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না। যারা এই কথা বলছে তারা একটা চোরের দল, যারা 16 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে। অতীতের মতো যেন তেন নির্বাচন চায় না বাংলাদেশ জামাতে ইসলামী। কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে কুমিল্লা সদর উপজেলার পাদুয়ার বাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এক পথসভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদরা যে রক্ত দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে গেছে সেই রক্তের সাথে বেইমানি করা যাবে না। পথসভায় তিনি আরও বলেন, সম্প্রতি কিছু রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে তারা ক্ষমতায় যাওয়ার আগেই দখল ও লুটপাট শুরু করেছে, তাদের সংযত হয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের বিরোধিতাকারীরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর। শনিবার বগুড়ার সাতমাথায় মুক্তমঞ্চে পথসভায় তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, রাজনীতির খেলার পরিবর্তন করবে এনসিপি। আগামী 3 আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের মহা সমাবেশ থেকে ঐতিহাসিক জুলাই সনদ ঘোষণা করা হবে। সেই সমাবেশে জুলাই আগস্টের শহীদ ও আহতদের পরিবারের সদস্য এবং দেশের তরুণ প্রজন্মকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির নেতাকর্মীরা। সাধারণ মানুষের পাশে দাঁড়ান, নিজেদের ভিতর যাতে কোনো অনুপ্রবেশকারী না থাকে। আমাদেরকে অবশ্যই রাজনৈতিক সংস্কৃতি চেঞ্জ করতে হবে। যেই গণ অভ্যুত্থানে আমরা মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, আমাদেরকেও মানুষের পাশে সব সময় থাকতে হবে। আপনাদের প্রত্যেকটি সমস্যার সমাধানে আমরা থাকব। আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের নেতৃত্বে জোটগতভাবে নির্বাচনের কথা ভাবছে ইসলামী সমমনা দলগুলো। নিজেদের মধ্যে ছোটখাটো বিভেদ থাকলেও ভোটের মাঠে এক প্ল্যাটফর্মে থাকতে চায় তারা। তবে তফসিল ঘোষণার পরই জোটের বিষয়ে সিদ্ধান্ত, বলছে জামাত। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতিতে ঘুরে দাঁড়িয়েছে ইসলামপন্থী দলগুলো। বিভিন্ন সভা সমাবেশে জানান দিচ্ছেন ভোটের প্রস্তুতি। সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামাতের উপস্থিতি ইসলামপন্থীদের এক প্ল্যাটফর্মে আসার বার্তাও দিচ্ছে তীব্রভাবে।
ঐক্যের যে পরিবেশ এবং সম্ভাবনা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দলগুলো জোটগতভাবে নির্বাচন করার কথাও জোরে সোরে শোনা যাচ্ছে। নিজেদের মধ্যে আদর্শিক দ্বন্দ্ব থাকলেও এক কাতারে থেকে নির্বাচন করার কথা ভাবছে তারা। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলছে, গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে আগামীতে জামায়াতের নেতৃত্বে জোটগতভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। এখানে জামাত একটা শক্তিশালী অবস্থান তাদের আছে, তো জামাতকে বাদ দিয়ে সব ইসলামী সংগঠনগুলি এক হলেও ফলপ্রসূ নির্বাচনে রেজাল্ট আসবে এটা হয়তো হবে না, বাস্তবতা হলো এটা। তো এই বাস্তবতা তো আমাদের সবাইকে মেনে নিতে হবে। তবে ইসলামী দলগুলোর সবচেয়ে বড় প্রভাবক জামায়াত বলছে, জোট গঠনের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু নির্ধারণ করেনি দল। তফসিল ঘোষণার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন নেতারা। ইলেকশনের টাইম ফ্রেম যখন ঘনিয়ে আসবে তখন এটা দৃশ্যমান হতে পারে। নীতিগতভাবে একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, এটা একটা বড় অ্যাচিভমেন্ট বা অর্জন ইসলামী দলগুলোর। এক টেবিলে বসা, একসাথে আলোচনা করা, আগামী নির্বাচনে একই ওনারা যেটা বা আমরাও বলছি একই বক্সে ইসলামী ভোট, ইসলাম মানা সমমানা দলগুলোর ভোটগুলো যাওয়া। আর কওমি মাদ্রাসা ভিত্তিক 5 থেকে 7টি সংগঠন এরই মধ্যে জোটের বিষয়ে বৈঠক করেছে খেলাফত মজলিস। তবে জামায়াতের সাথে এখনও জোট গঠনের বিষয়ে আনুষ্ঠানিকতা না হলেও ভোটের মাঠে ঐক্য করতে চায় তারা। আমাদের কওমি মাদ্রাসা ঘরানা যে ইসলামী দলগুলো আছে, এই দলগুলোকে আমরা ঐক্যবদ্ধ করব। ইতিমধ্যে আমরা 5টি দল একসাথে আছি, বিভিন্ন মিটিং করে যাচ্ছি। আরও 2টি দল ইসলামী ঐক্য জোট এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন, তাদের সাথেও আমরা কথা বলতেছি। আমরা যেহেতু একটা বৃহত্তর ঐক্য চাই, তো জামাত ইসলামকে বাদ দিয়ে তো বৃহত্তর ঐক্য হবে না। জোট গঠনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলেও মনে করেন ইসলামপন্থী দলগুলো। ইসলামী দলের ঐক্যটা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। সপ্তাহে 3 বারও যায়। কুমিল্লার মুরাদনগরের করইবাড়িতে প্রকাশ্যে মা, ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। মোবাইল চুরির ঘটনাকে নিয়ে মব তৈরি করে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে র্যাব। এই ঘটনায় 38 জনের নাম সহ অজ্ঞাত বেশ কয়েকজনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। বিস্তারিত গালমান শফির রিপোর্টে। মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে 3 জুলাই কুমিল্লার মুরাদনগরের বাঙ্গড়া বাজারের করইবাড়ি এলাকায় 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়। শুক্রবার রাতে কুমিল্লা ও রাজধানীর বনশ্রী থেকে ঘটনার সাথে জড়িত 6 জনকে গ্রেফতার করে র্যাব। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন জানান, একজন স্কুল টিচারের মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহতরা আক্রোশের শিকার। মোবাইল চুরিকে কেন্দ্র করে এবং থানায় অভিযোগকে দায়ের করা নিয়েই মূলত এই ঘটনাটা ঘটে এবং এটা আক্রোশের একটা শিকার। গতকাল সারা রাত আমাদের অভিযান চলমান থাকে এবং সেখান থেকে আমরা 6 জনকে অ্যারেস্ট করি। যারা এই মবটাকে ইন্ধন দিয়েছে তাদের কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এলাকায় নিরাপত্তা জোরদার হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, এখানে পুলিশ কাজ করছে, সেনাবাহিনী কাজ করছে, সেনাবাহিনী টহল দেওয়া হচ্ছে। সো অলরেডি কিন্তু এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য যা যা দরকার আইনশৃঙ্খলা বাহিনী সেটা কাজ করে যাচ্ছে। মব তৈরি করে আইন নিজেদের হাতে তুলে না নেয়ার পরামর্শ দিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। যে মব ক্রিয়েট করে আসলে আইন কারো হাতে তুলে নেওয়া উচিত না। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাজধানীতে গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা বিষয়ক এক সেমিনারে তিনি একথা জানান। প্রেস সচিব বলেন, সাংবাদিকতা দীর্ঘদিন সরকার নিয়ন্ত্রিত ছিল, সেটা দূর করে মুক্ত ও ভয়ডরহীন সাংবাদিকতার পরিবেশ গড়তে চাইছে সরকার। তিনি বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে যে আইন করা হয়েছে তা প্রেস ফ্রিডমে হস্তক্ষেপ করে না। শফিকুল আলম বলেন, সাংবাদিকতার কারণে কোনো সিক্রেট এজেন্সির হুমকি ও গুমের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা সরকারের লক্ষ্য। মিডিয়া হাউসগুলোর নিজস্ব নীতিমালা থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। জানান, গত 15 বছরে সাংবাদিকদের গুম ও হুমকির বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে।
ব্যাংকে জমা রাখা জনগণের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেছেন, সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, দেশের খারাপ অবস্থায় থাকা ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। তিনি বলেন, বিগত সময়ে অনেকেই ব্যাংকের টাকা নিয়ে চলে গেছে, যা পৃথিবীর কোনো দেশেই কখনো ঘটেনি। এনবিআরের চলমান সমস্যা সমাধান নিয়েও আলোচনা চলছে বলে জানান উপদেষ্টা। মোংলা সমুদ্রবন্দর ও আশপাশের অঞ্চল ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি গড়ার নানা সম্ভাবনা থাকলেও বাস্তবে নেই এর কোনো উদ্যোগ। গবেষক ও অর্থনীতিবিদরা বলছেন, সমুদ্রবন্দর কেন্দ্রিক বাণিজ্যিক কার্যক্রম, সাগরের মৎস্য এবং সুন্দরবনের কার্বন ব্লু ইকোনমির অপার সম্ভাবনা কাজে লাগানো গেলে বাংলাদেশের অর্থনীতি আরও সুদৃঢ় হবে। মোংলা প্রতিনিধি জসিমউদ্দিনের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতি, অর্থাৎ সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের বিশাল জলরাশিতে মৎস্য ভাণ্ডার, শৈবাল, ঝিনুক এবং সুন্দরবনের কার্বনকে ঘিরে ব্লু ইকোনমি গড়ে তোলা সহজ। এইখান থেকে সামুদ্রিক শৈবাল, যেটা পৃথিবীতে খুবই এর ডিমান্ড রয়েছে, আমরা এটা রপ্তানি আয়ের কথা যদি চিন্তা করি, এটা আমরা চিন্তা করতে পারি। এছাড়া ঝিনুক, যেগুলো আমরা বিভিন্ন 5 স্টার হোটেল বা বিদেশে রপ্তানি করতে পারি, সেগুলো নিয়েও আমাদের চিন্তা করতে হবে। ম্যানগ্রোভের যে সয়েল, যে মাটি, এই মাটি 2 থেকে 5 গুণ বেশি পরিমাণ কার্বন ধরে রাখতে পারে। এটা অন্যান্য যে প্রাকৃতিক বন আছে তার থেকে। এই যে কার্বন, এই কার্বনটাকে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করতে পারি। ব্লু ইকোনমির মাধ্যমে দেশের অর্থনীতি আরো সম্প্রসারিত হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। অধিক কর্মক্ষম লোক সংখ্যা আছে বাংলাদেশে, এটিকে আমরা কাজে লাগিয়ে এই অব্যবহৃত সমুদ্র সম্পদে যদি আমরা নিযুক্ত করতে পারি, তাহলে যেভাবে একদিকে বেকার সমস্যা দূর হবে, পাশাপাশি আমাদের এই অপার সম্ভাবনাময় সমুদ্র অর্থনীতি দিয়ে আমরা সম্পদ আহরণ করতে পারবো। তবে এই সম্ভাবনা কাজে লাগানোর কোনো উদ্যোগ এখন পর্যন্ত চোখে পড়েনি ব্যবসায়ীদের। এই সমুদ্র কেন্দ্রিক অর্থনীতি গড়ে তোলার জন্য আমি দেখি নাই যে কোনো প্রতিষ্ঠান এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে কিংবা কোনো প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে আমার জানা, আমি ব্যবসায়ী হিসেবে আমার জানা নাই। দ্রুত এ সম্পদ কাজে লাগিয়ে দেশের অর্থনীতি উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কারবালার স্মৃতি বিজড়িত শোকাবহ আশুরা আজ ইসলামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ দিন। ইয়াজিদের পৈশাচিকতার মতো ছিল আওয়ামী লীগের অত্যাচার, মন্তব্য তারেক রহমানের। পালানোই দলটির চরিত্র, বলেছেন বিএনপি নেতারা। কেউ স্বৈরাচার হতে চাইলে প্রতিরোধের হুঁশিয়ারি জামাত আমিরের। জুলাই সনদ বিরোধীরা ফ্যাসিস্টের দোসর, মন্তব্য নাহিদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।